আমার ঘরে ঠাকুর পেতেছি প্রায় 8-9 মাস হয়ে গেল, কিন্তু ফুল দিয়ে পুজো দিয়েছি কতবার হাতে গুনতে পারবো আমি। মানে কি বলতো, ফুল আর আনা হয়ে ওঠে না, কেননা সকাল সকাল তো কেউ থাকে না, আমি একাই থাকি। আর আমি যে বেরিয়ে একটু ফুল আনতে যাবো, আমার বিরক্ত লাগে, ভালো লাগে না। কি বলতো, এইসব কাজ তো আগে কখনো করিনি, তার জন্য। তো এবারে ভেবেছি প্রত্যেক সপ্তাহে 1 দিন কি 2 দিন করে, প্রত্যেক দিন তো আর সম্ভব হবে না, তো 1 দিন কি 2 দিন করে ঠাকুরকে ফুল এনে পুজো দেবো। ফুল না, শুধু তার সাথে মালা পরিয়ে। তো আজকেও সেরকমই মালা ফুল সব কিনে এনেছিলাম। তবে আজকে ভাই বাইরে বেরিয়েছিল সকাল সকাল 7:30টার দিক করে, তো ওকে পয়সা দিয়ে দিয়েছিলাম আনতে, ও এনে দিয়েছিল। যদি এরকম প্রত্যেক দিন কেউ বাইরে বেরায়, তাহলে না হয় প্রত্যেক দিন মালা না হোক, কিন্তু 10 টাকার করে কুচো ফুল তো কেনাই যাবে। তো যাই হোক, ওখানে হচ্ছে কালী ঠাকুরের জন্য 3টে ঠাকুর আছে, মা কালী, একটা বড় মা, একটা তারা মা, আর একটা হচ্ছে মা ভবতারিণী। তো 3টে মায়ের জন্য মালা এনেছিলাম, আর আমার গোপাল সোনার জন্য একটা রজনীগন্ধার মালা এনেছিলাম। আগে তো গোপাল সোনাকে ফুল দিতামই না, আমি ভগবানকে ফুল দিয়ে পুজো দিলেও গোপাল সোনাকে ফুল দিতাম না। কেন বলো তো? আমি না ভাবতাম যে গোপাল সোনাকে তো আমি ছেলের মতন দেখি, তো কেন ফুল দিয়ে পুজো দেবো। তারপরে আস্তে 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 আমার সব ভাবনা চিন্তাগুলো পরিবর্তন হচ্ছে, আর এখনও হচ্ছে। তো এখন তো আমি, হ্যাঁ, নিজের ছেলের মতন ভালোবাসি, দেখি, তবে কিন্তু ফুল টুল সব দিয়ে আর একটু ভগবানের মতনই সেবাটা দিই। রঘুপতি কিনুই বহুত বরঙ্গ তবু প্রিয় ভরতী সহাময়ী সহস বদন তোমারই আস গাইবে অশোকই শ্রীপতি কণ্ঠ লাগইতে সনকাদিক ব্রহ্মাদি। ফুল দিয়ে সাজিয়ে সিংহাসনে পুজো করার পরে সিংহাসনটা একটা আলাদাই সুন্দর লাগে, তাই না? আমি দেখেছি এমনি সময় পুজো করলে এতটা সুন্দর লাগে না, কিন্তু যখনই ফুল দিয়ে মাকে বা গোকুল মানে গোপালকে সাজাই, তখনই অনেকটা সুন্দর লাগে দেখতে। স্নান পুজো করলাম, এবারে হচ্ছে যোগা করার পালা। তার আগে খাবো জল, কিন্তু সকাল থেকে জল টল কিছু খাই না, জল না খেয়ে পুজোটা করে নিই। এই রান্নাঘরের জায়গাটা অন্ধকার অন্ধকার আসে, তার কারণ হচ্ছে এখানে সেরকম কিছু নেই। আর এই রান্নাঘরে জলের ড্রামটা থাকে, এই যে জল ভরছি বোতলে, জল ভরে তারপর হচ্ছে ফ্রিজ থেকে এটা নিয়ে কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই কি বলে চিয়া সিডটা, হ্যাঁ চিয়া সিডটা কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওটাই এখন খাবো, খেয়ে 5 মিনিট পর যোগা শুরু করব। আর যোগা করে তো সাথে সাথে জল খেতে পারবো না, আর এখন প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে, তার জন্য এখনই হচ্ছে মানে খিদেও পায়। কি বলতো, সকাল থেকে খাই না, তো স্নান টান করার পর খিদে পেয়ে যায়। দেখতে এসেছে কার সাথে কথা বলছি, চলে গেল। আমার এখানে ঢুকবে, এখানটা শোবে, এবারে হয়েছে এখানটা শোবে। এই যে চিয়া সিড ভিজানো ছিল। আর আজকে সকালবেলা রান্না হয়ে গেছে, কোনো তার জন্য চাপ নেই। সকালবেলা যেমন ঘুম থেকে উঠে রান্না করি সেরকম হয়ে গেছে, কেন সানু হচ্ছে কাজে গেছে, তার জন্য আজকে আর রান্না বান্না করার কোনো চাপ নেই। তো চলো আমি জল টল খাই, খেয়ে তারপরে হচ্ছে যোগা করে পরে কথা বলছি। এটা রাত্রিবেলায় ভিজিয়ে রাখলে কি সুন্দর পুরো জেলির মতন ভিজে যায়। যখন মাঝে মাঝে রাত্রিবেলা মনে থাকে না, সকালবেলা ভিজাই, তখন কিন্তু এরকম জেলির মতন হয় না, মানে এতটা ফোলে না, তখন একটু হয়েই থাকে। আর এখন রাত্রিবেলা ভিজে রেখেছে বলে জেলির মতন সুন্দরভাবে ফুলে গেছে। প্রত্যেক দিনই বেলা করে যোগা করতে বসি, তো যোগা করে উঠতে তো বেলাই হয়ে যায়, 12:30 বেজে যায়, কখনো 12:15, এই 12:15 বলছি, 12:15 বেজে যায়, মানে 11:30 দিক করে বসি, তো পুজো টুজো দিয়ে তো ওরকমই টাইম হয়ে যায়। আর আজকে তো রান্না নেই বলে আরেকটু দেরি হয়ে গেছে যোগা করতে করতে। তার মধ্যে বসে বসে না ওই গিবলি আর্ট করছিলাম, তো এখন প্রচণ্ড ট্রেন্ড চলছে গিবলি আর্ট সোশ্যাল মিডিয়াতে। আমি প্রথমে তো করিনি, তারপর ভাবলাম যে সবাই করছে আমিও একটু করি, তো আমিও করছিলাম। ওই করতে করতে আর একটু দেরি হয়ে গেছে, যেহেতু রান্না করা ছিল কোনো টেনশন ছিল না। ম্যাক্সকে একটু দই দিয়ে ভাত দিয়ে দিলাম। কালকে রাত্রিবেলা শানু কাছ থেকে আসার সময় দই এনেছিল, ম্যাক্সের জন্য টক দই আর আমার জন্য মিষ্টি দই। আগে তো মিষ্টি নিয়ে আসতো কিনে কিনে, আমি বারণ করেছি যে মিষ্টি একদম আনবে না, আর মিষ্টি আনলেও আমার জন্য আনবে না, তো তার জন্য আর কি এবারে দই এনেছে ও। ম্যাক্স মানে কালকে আমি মিষ্টি দইটা খেয়েছিলাম, কিন্তু ম্যাক্সকে অল্প দিয়েছিলাম, আর আজকে ওকে টক দই দিয়ে দুপুরবেলা ভাত দিয়ে দিলাম।
আজকে দুপুরে রান্না করেছিলাম আলু ভাজা, পটল ভাজা, ভাত আর ডাল, আর তার সাথে শানুকে করে দিয়েছিলাম ডিম ভাজা। ডাল আমার কত বেশি হয়ে গেছে। তো আমি এখন আর আমার জন্য ডিম ভাজা করবো না, আজকে 1টা বাজেনি, আজকে 1টা বাজতে এখনো পর্যন্ত 5 মিনিট বাকি আছে। আমার খিদে পেয়ে গেছে বলে আমি খেতে বসে পড়েছি, আর ওদিকে ম্যাক্সকেও খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখালে আমি কি রান্না করেছি, এই যে। তো চলো খেয়ে নিই হচ্ছে আজকে বাসনটা একেবারে এখন ধুয়েই নেবো। দেখি রোদ আছে, দেখা যাক, আগে খেয়ে নিই, তারপরে আবার একটা পার্সেল এসেছে সেইটাও খুলতে হবে, খেয়ে দিয়ে খুলবো, কেন খিদে পেয়ে গেছে তো আর ভালো লাগছে না। আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর বাকি কাজ হবে। আজকে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, বাসনটাও মেজে নিচ্ছে একেবারে। রোদ তো প্রচুর আছে দেখে বুঝতেই পারছো, আর এই গরমের রোদ এই দুপুর 1টার সময় পুরো খাঁ খাঁ করছে, মানে একদম চড়া রোদ যাকে বলে, গায়ে পুরো জ্বালা জ্বালা করছে। তবে অল্প কটা বাসন ছিল বলে আর কি ধুয়েই নিচ্ছি, কেননা এই দেখো না এখন এ করে ধরো ভিডিও এডিট করব কি করব না, এরকম আমার কোনো ঠিকঠাক থাকে না কখনো ভিডিও এডিট করব করে মানে ঘুমিয়ে পড়ি আমি, প্রত্যেকদিন দুপুরবেলা ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠে আর ভিডিও এডিট করতে করতে তারপর অনেক কাজ থাকে, তার মধ্যে সন্ধেবেলার দিক করে এত মশা খায়, তো বাসন টাসন মাজতেও ইচ্ছা করে না। ভাবলাম না এখনই মেজে নিই। আর আজকে ভাতটা মানে অতটা পেট ভরে খাইনি, হালকা করে খেয়েছিলাম, তো পেটে লাগছিলও না। তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে তারপরে ঘরে গিয়ে পার্সেলটা খুলে আর শুলাম। বাসনটা ধুয়ে এলাম, আর বাইরে কি রোদ। ফ্লিপকার্ট থেকে ঘি অর্ডার দিয়েছিলাম, এই যে ওইটাই এসছে, এটাই একবার খুলে জাস্ট দেখে নেবো ঘিটা ঠিকঠাক আছে কিনা, হয়ে যাবে। এর আগেও একবার অর্ডার দিয়েছিলাম, এটা হলো সেকেন্ড টাইম, কিন্তু এই ব্র্যান্ডের ঘিটা এটাই ফার্স্ট টাইম। এর আগে একটা অন্য ব্র্যান্ডের ঘি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এই যে 2 ডিপে, একটা খুলবো আর একটা রেখে দেবো, এটা পরে খুলবো। তবে আমি কিন্তু ঘি খাই না। এই যে 2 ডিপে পুরো সিল করা আছে, গন্ধ বুঝতে পারবো না। আমি ঘি একদমই খাই না, আমি ঘিয়ের গন্ধ শুকলেই বমি করে দিই। আর এই ঘিটা অর্ডার দিয়েছি ছানুর জন্য। ধর ম্যাক্সকে ধর, ম্যাক্সকে ধর। এক্ষুনি ভয় পাচ্ছিল, এক্ষুনি শুকছে। ধরবে ম্যাক্স, ধরবে ম্যাক্স, ধরবে তোকে ম্যাক্স, ধরবে ধরবে তোকে, ধরলো ধরলো, ধরবে। ধর 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 ধর। মানুষকে ভয় দেখায়, সবজি দেখে ভয় পায় নিচে। ধর, ছেড়ে দাও তুমি, ছেড়ে দাও তুমি, ছেড়ে দাও। ওকে ওকে আজকে এটা খাইয়ে দেবো। ও প্রচুর ভয় দেখায় সবাইকে, ও প্রচুর ভয় দেখায় সবাইকে। এটা আজকে ওকে খাইয়ে দেবো। খেয়ে নে ম্যাক্স, ম্যাক্সকে খেয়ে ফেল, ম্যাক্সকে খেয়ে নে। সাহস করে দেখতেও আসতে চাইছে তুমি ধরে আছো বলে। ম্যাক্সকে খেয়ে নে, দেখি তো রান্না করেই নেবো। ছেড়ে, তোমাকে আর ভয় পাবে না। দাও দাও, ওটা নষ্ট করে দেবে, দাও নষ্ট করে দেবে, দাও। এটা কি, এটা কি, ছেড়ে দে। আজকে কতগুলো বাজার করে এনেছে দেখো, ঢেঁড়স, লাউ, কি কি আছে, আর কুমড়ো। বলেছিলাম কুমড়ো আলুর তরকারি খাবো, আজকে করবো কুমড়ো আলুর তরকারি। আর পটল, আলু, ধনেপাতা, টমেটো সব এনেছে। এই যে পটলগুলো ভিতরে পড়ে গেছে, তো এগুলো বের করে নিয়ে তারপরে গুছিয়ে রাখি, দিয়ে তারপর রান্না করব। এই যে ঢেঁড়স, পটল এতে রেখে দিলাম, এতে টমেটো, এগুলো সাজিয়ে রেখে দিই এখন। আর
ফ্রিজের মধ্যে ওটস, দেখেছো কতদিন হয়ে গেল ওটসটা আনা আছে। আর একটা চিচিঙ্গাও এনেছিল যেটা দেখে ম্যাক্স ভয় পাচ্ছিল। আর তার সাথে লাউ দেখালে মি তো আবার কেন দেখাচ্ছি, রেখে দিলেই এখন হলো। আর কুমড়োটা তো এখন বানাবো, ধনে পাতাটা রেখে দিই। ধনে পাতাটা এখন লাগবে না, কালকে দেখি ধনে পাতা দিয়ে মানে যে কোনো একটা তরকারি করবো সেটার মধ্যে ধনে পাতা দিয়ে দেবো কালকে। ইম্পর্টেন্ট নোটিস গভর্নমেন্টের দেখি এমনি তোমাদের তৈরি হয়ে সবারই একবার আপনি রওনা করলে পরে এখন এই যে এখানে দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি। এটা হচ্ছে শানুর আর এইটা হচ্ছে আমার খাবার। রান্নাটা কমপ্লিট হলো। আর এই যে এখানে দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি। এইখানে এটা হচ্ছে শানুর খাবার, এটা হচ্ছে আমার খাবার। দুজনের জন্য আলাদা আলাদা করেই খাবার বাড়া হয়, প্রত্যেকদিন একসাথে না, আলাদা আলাদা করেই হয় মাঝে মধ্যে। তো যাই হোক, এখন অনেক রাত হয়েছে, 10টা 15 মতন বাজে। খাওয়া দাওয়া করে আমাকে আবার বাসন টাসন মাজতে হবে। আর বেশি বাসন পড়েনি, কড়া পড়েছে এই 2টো প্লেট। আর ওইখানে হচ্ছে ম্যাক্সের খাওয়া হয়ে গেছে, ম্যাক্সের বাটিটা। আর ম্যাক্স দেখো কোথায় বসে আছে, এইখানে ম্যাক্সের খাওয়া অলরেডি হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।